সুপ্রাচীন কাল থেকে যে সাহিত্য লোকমুখে প্রচলিত হয়ে বর্তমানেও প্রচলিত আছে এবং ভবিষ্যতেও থাকার মতো যোগ্যতা বহন করে তাকে লোকসাহিত্য বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মুখে মুখে যাহা ছড়াইয়াছে তাহাই লোকসাহিত্য। মনে করা হয় উইলিয়াম জন থমস 1846 সালে দ্য অথেনিয়াম পত্রিকায় ফোকলোর বা লোকসাহিত্য শব্দটি প্রথম ব্যবহার করেন। রুশ সাহিত্যিক ওয়াই.এম. সোকোলেভ এর মতে ফোকলোর বা লোকসাহিত্য হল অতীতের প্রতিধ্বনি এবং একই সাথে বর্তমানের প্রবল কণ্ঠস্বর। বাংলাদেশের লোকসাহিত্যগুলোর মধ্যে রূপকথার গল্প বা ঠাকুমার ঝুলি অনেক বেশি জনপ্রিয়। এর সংগ্রাহকদের মধ্যে অন্যতম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তিনি 15 এপ্রিল 1877 ঢাকার সাভারের উলাইল গ্রামে জন্মগ্রহণ করেন এবং কলকাতায় 1956 সালের 30 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছেন একজন লেখক, তাছাড়া তিনি একজন অনুবাদক। লোকসাহিত্য সংগ্রাহক, সংকলক, চিত্রশিল্পী ইত্যাদি। তার পারিবারিক পদবী মিত্র। পূর্বপুরুষে নবাবী আমলের সম্মানসূচক মজুমদার উপাধি লাভ করেন, সেখান থেকেই মিত্র মজুমদার উপাধিতে পরিচিত হয়ে ওঠে। পিতা রমদাঞ্জন মিত্র মজুমদার, মাতা কুসুমময়ী চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র বংশে জন্মগ্রহণ করেন। দক্ষিণারঞ্জন মিত্র শৈশবে অনেক দুরন্ত ছিলেন। দুরন্তপনায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে যেত, কিন্তু বাবার লাইব্রেরির প্রতি ছিল অসম্ভব রকম কৌতূহল। মায়ের থেকে রূপকথার রস আস্বাদন করেন। স্কুল জীবনের সকল পরীক্ষাতেই ফেল করেছেন এমন একটা জনশ্রুতিও রয়েছে। 8ম শ্রেণী পর্যন্ত। মায়ের মৃত্যুর পর নিঃসন্তান পিসিমার কাছে চলে যান এবং পরবর্তীতে যান হোস্টেলে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 9ম শ্রেণী থেকে সকল পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হন, তবে কলেজে গিয়ে আবার পড়াশোনার প্রতি আগ্রহ হারান। নিঃসন্তান পিসিমার জমিদারি দেখাশোনা করেন এবং টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে হাজার হাজার গল্প আস্বাদন করেন। 12 বছরে 4000 দিনের আস্বাদিত রস 2টি আলাদা খণ্ডে প্রকাশ করেন। একটি হচ্ছে ঠাকুমার ঝুলি, 1907 সালে ভট্টাচার্য অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয় বাংলার রূপকথা পরিচয় দিয়ে। আরেকটা হচ্ছে ঠাকুর দাদার ঝুলি, 1908 সালে প্রকাশিত হয়। লেখক পরিচয় দিয়েছিলেন বঙ্গোপন্যাস নামে। ঠাকুমার ঝুলি, এটি ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রচ্ছদ ও ভিতরের বিভিন্ন গল্পে যুক্ত চিত্রগুলো লিখেছিলেন দক্ষিণারঞ্জন নিজেই। দক্ষিণারঞ্জনের সম্পাদনায় 1901 সালে সুধা মাসিক পত্রিকা প্রকাশিত হয়, সেখানে কালীপ্রসন্ন রবীন্দ্রনাথরাও লিখতেন। আরেকটা কথা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের প্রথম গ্রন্থ উত্থান 1902 সালে প্রকাশিত হয়। এটি ছিল রাজনৈতিক কবিতা। ঠাকুমার ঝুলি গল্প পরিচিতি। 4টি পর্বে মোট 17টি গল্প ও ছড়া রয়েছে। পর্ব 1 দুধের সাগর, পর্ব 2 রূপ 83, পর্ব 3 চ্যাং চ্যাং, পর্ব 4 আম সন্দেশ। ঠাকুরমার ঝুলি সমাজচিত্র, গ্রামাঞ্চলের রচনা, সামাজিক অবক্ষয়, হিংসা, নিন্দা। নারী চরিত্রগুলো কুটিল, সতীনের জ্বালা, নারীর অবমাননা, নিঃসন্তান নারীর অবহেলা। পুরুষ চরিত্রগুলো নির্মম, নিপীড়ক, কথায় কথায় বনবাস,
অপশক্তি ও জাদুমন্ত্রের শিকার নারীরা। সমাজ ভাবনার মধ্যে রয়েছে স্বদেশী চেতনা, 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন, দেশীয় ঐতিহ্যকে প্রচার, সৌরানী দৌরানী রাক্ষস খোক্কস উপনিবেশবাদের রূপ, নারীকে ডাইনি রূপে প্রকাশ, পুরুষ উদ্ধারকর্তা, পুরুষতান্ত্রিক সমাজ ইত্যাদি। শিল্প ভাবনা, দক্ষিণারঞ্জন মিত্র গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মুখে যেভাবে যে কথা শুনেছেন ঠিক সেভাবেই লিপিবদ্ধ করেছেন। শহুরে রুচি ও কৃত্রিমতা তিনি ছাপিয়ে দেননি। রবীন্দ্রনাথের ভূমিকা, দক্ষিণারঞ্জন বাবুর ঠাকুরমার ঝুলি বইখান পাইয়া তাহা খুলিতে ভয় হইতেছিল, আমার সন্দেহ ছিল আধুনিক বাংলার কড়া ইস্পাতের মুখে ওই সুরটা পাছে বাদ পড়ে। আরেকটা কথা তিনি বলেছেন, কিন্তু দক্ষিণা বাবুকে ধন্য, তিনি ঠাকুরমার মুখের কথাকে ছাপার অক্ষরে তুলিয়া পুঁতিয়াছেন, তবু তাহার প্রায় তেমনি সবুজ তেমনি তাজা রহিয়াছে। গাঠনিক দিক, ছেদ, হাইফেন, ড্যাশ ও মোটা হরফ দিয়ে ভাষার অপূর্বত্ব সৃষ্ট, ছড়ার ব্যবহার ও অন্তমিলযুক্ত চরণ, রূপকথা উপস্থাপনের জন্য কথকের বাচনভঙ্গিকে রক্ষা।